পাহাড়ের গভীর জঙ্গলে এক ছোট্ট কুটিরে থাকত এক বৃদ্ধ কাঠুরিয়া। তার নাম ছিল আব্দুল। বয়স তার ৬৫-র কোঠায়। সারাদিন জঙ্গলে কুড়াল চালিয়ে কাঠ কাটা আর বাজারে বিক্রি করে সে তার দিন কাটাতো। তার কোনো স্ত্রী নেই, সন্তান নেই, আপনজনও নেই। একাকিত্ব তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সেদিনও সূর্য ডোবার পর ক্লান্ত শরীর নিয়ে সে কুটিরে ফিরল। কোনো রকমে খেয়ে শুয়ে পড়ল মাটির বিছানায়। কিন্তু রাত গভীর হতেই সে চমকে উঠল। দরজায় কে যেন টোকা দিচ্ছে। আব্দুল ভাবল, এত রাতে কি আসবে এই নির্জন পাহাড়ে? বছরের পর বছর তো কেউ আমার খোঁজ নেয়নি। ধীরে ধীরে দরজা খুলতেই সে অবাক হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে এক যুবতী, বয়স হবে ২৩ থেকে ২৫। তার চোখে রহস্যময় উজ্জ্বল্য, মুখে এক অদ্ভুত হাসি। তার রূপ এতটাই মোহময় যে বৃদ্ধের মনে যেন ঝড় উঠল। যুবতী নরম স্বরে বলল, চাচা, আমি একা পথ হারিয়েছি। এই জঙ্গলে রাত কাটানো নিরাপদ নয়। দয়া করে আমাকে আজ রাতের জন্য আশ্রয় দিন। আমাকে ফিরিয়ে দেবেন না। আব্দুলের কণ্ঠ কেঁপে উঠল। সে বলল, বেটি, আমার কুটির খুব ছোট। আমি তো এক দরিদ্র কাঠুরিয়া। তোমার মতো সুন্দরী মেয়ের জন্য এখানে কোনো সুবিধা নেই। যুবতী মৃদু হেসে উত্তর দিল, চাচা, আমার সুবিধার দরকার নেই, শুধু একটা নিরাপদ ছাদ চাই। আজ রাতটা যদি আমাকে থাকতে দেন, আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। আব্দুল অনেক না করলেও যুবতীর অনুরোধে তার মন গলে গেল। সে বলল, ঠিক আছে বেটি, ভিতরে এসো। তুমি বিছানায় শো, আমি মাটিতে শুয়ে নেব। যুবতী ভিতরে ঢুকে পড়ল। রাত আরো গভীর হলো। চারপাশে শুধু পাহাড়ের বাতাসের গর্জন আর পোকামাকড়ের ডাক। হঠাৎ বিছানায় শোয়া যুবতী উঠে দাঁড়ালো, চুপচাপ এগিয়ে গেল আব্দুলের দিকে। আব্দুল চোখ খুলতেই জিজ্ঞেস করল, বেটি, কি হয়েছে? ঘুম আসছে না? যুবতী নিচু স্বরে বলল, না চাচা, ঘুম আসছে না। আমার ভিতরে এক অসহ্য অশান্তি। আমি শান্তি খুঁজে পাচ্ছি না। আব্দুল তার চোখে অদ্ভুত আলো দেখল। যুবতী একটু কাছে এসে বলল, তুমি সারা জীবন একা কাটিয়েছ, আমিও একা। আজ যদি আমরা একে অপরকে কাছে টেনে নিই, তাহলে কেমন হবে? আব্দুল চমকে উঠে সোজা হয়ে বসল। তার গলা কেঁপে উঠল। এ কি বলছো তুমি? আমি তো তোমার বাবার মতো বয়সী। আল্লাহর ভয়ে আমি এমন পাপ করতে পারবো না। কিন্তু যুবতী থামল না। সে আরো কাছে এসে বলল, তুমি কি বোঝো? আমার মতো রূপসী পেলে অনেকেই লোভ সামলাতে পারে না। তুমি কেন সরে যাচ্ছ? তুমি কি মানুষ নও? তোমার কি কোনো আকাঙ্ক্ষা নেই? আব্দুলের মুখ শুকিয়ে গেল। সে ভয় পেলেও বলল, হ্যাঁ, আমি মানুষ, কিন্তু আমি আল্লাহর দাস। আমি কখনো শয়তানের ফাঁদে পা দেব না। যুবতী হঠাৎ হেসে উঠল। তার হাসি ছিল ঠান্ডা আর ভয়ঙ্কর। সে